মেগাস্টার শাকিব খান অলরেডি আসছেন 23শে জুলাই। গ্যাস আমরা অলরেডি দেখতে পাবো এই ছবিটা চরকির মাধ্যমে। রকস্টার ছবিটা আমরা দেখতে পাবো। আমরা সত্যিই অধীর আগ্রহে মুখিয়ে বসে আছি রকস্টার ছবিটা দেখার জন্য, স্পেশালি মি। কারণ রকস্টারের প্রত্যেকটা গান খুব ভালো হয়েছে। পরবর্তীকালে কিছু গান বেরিয়েছে যেগুলোর রিয়াকশন হয়তো আর আমার তরফ থেকে আসেনি। প্রচুর প্রচুর গান রয়েছে এবং এভরি সং ইজ ভেরি 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 ওয়েল মেড অ্যান্ড ওয়েল গুড। আমি শুনেছি কিন্তু গানগুলো। যাই হোক, ইতিমধ্যে চরকির তরফ থেকে রকস্টারের একটা টেস্ট বেরিয়ে গিয়েছে। এই হচ্ছে সেটা বন্ধুরা, সেটা লাইভ রিয়াকশন করব এখন আমরা। বন্ধুরা, এটা জাস্ট 33 সেকেন্ডের জিনিস, বেশি বড় নয়, কিন্তু এটা কিন্তু আমার ব্যাপক ডিজাইনে লেগেছে। যেভাবে এডিট করেছে ভাই, মেন স্ট্রিম ওয়েতে ব্যাপক লেগেছে। ও ভাই, কি ম্যাচ কাট গুলো করেছে ফাটাফাট। এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, সিঙ্ক দেখো, মিউজিকের সাথে সাথে খেলেছে। ও ভাই, কুকুরটাকে ধরে আসছে, নাচছে নাচছে নাচছে, ছেড়ে দিল কুকুরটাকে। ভাই কি করেছে, আলাদাই মেট্রো নামে খেলেছে এটাকে। ওরে, মস্তি পেয়ে গেছে ভাই ইয়াং জেনারেশন। ভাই আরেকটা জিনিস দেখেছো, যে পুরো ওপর নিচের বারটা খুলে যাচ্ছে লাস্টের দিকে গিয়ে, ব্যাপক লাগে ওটা, ওটা ব্যাপক লাগে। সিরিয়াসলি খুব ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে। তো চরকিতে এবার আসতে চলেছে 23শে জুলাই। এই যে এখানে পরিষ্কার লেখা হয়েছে গ্লোবাল রিলিজ 23শে জুলাই। সিরিয়াসলি আমি খুব এক্সাইটেড অ্যাবাউট রকস্টার। তো গ্লোবাল রিলিজ হতে যাচ্ছে, দেখবো সিনেমাটা 23শে জুলাই। আমি সত্যি বলছি, মুখিয়ে বসে আছি এই সিনেমাটা দেখার জন্য। কারণ মানে এই সিনেমাটা ভাই নেক্সট লেভেলে কিছু একটা হতে যাচ্ছে। মানে আমার তো তাই মনে হচ্ছে, মানে হতে যাচ্ছে, কি হয়ে গেছে আর কি বলা চলে। মানে যেভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা সিনেমা দেখবো, বা বাংলাদেশের সুপারস্টার নির্ভর একটা শ্রেষ্ঠ সিনেমা দেখবো বলে ধারণা নিয়েই বসে আছে আর কি। এই সিনেমাটার যা যা প্রোমো ইত্যাদি এসছে, আমাকে প্রচণ্ড প্রচণ্ড প্লিজ করতে পেরেছে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, এই এই লাইনটাতেই আমাকে মানে খুশি করে দিয়েছে। তো এই আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, এর আশা নিয়ে আর কি সিনেমাটা দেখতে বসবো। আমি জানি সিনেমাটা হয়তো ওয়েল বিজনেসড নয়, প্রচুর বিজনেস করেনি, কিন্তু আমি চাই যে এই সিনেমাটা জাস্ট মানে হুইসেল মারভাবে উই আর এনজয়িং। তবে এই যে টেস্টটা বেরিয়েছে, এটা সত্যি বলছি, কোয়ালিটি ওয়াইজ আমাকে কোথাও গিয়ে সুড়ঙ্গ বা ওই যে একটা আরবান ছবির যে একটা কোয়ালিটি হয় না, সেই কোয়ালিটিটা কোথাও গিয়ে আমাকে প্রোভাইড করতে পারছে বলে আমার অন্তত মনে হয়েছে। বাদবাকি আমি জানি না তোমাদের কি মনে হয়েছে, বাট আমার কিন্তু এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। 33 সেকেন্ডের ভিতরে এক তো আমাকে ম্যাক্সিমাম শর্টস দেখিয়ে দিচ্ছে। আমি ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, সবই দেখেছি এই ছবিটা। কিন্তু যেভাবে মেট্রোনমে এডিট করেছে, আমি এডিটারের প্রশংসা করব। এই টিজারটা যে এডিট করেছে, বা এই যে টেস্টটা যে এডিট করেছে গ্লোবাল ইয়ের জন্য, না আছে ডায়লগ, না আছে কিছু, কিন্তু এত সুন্দর এডিট করেছে। মানে শুরু থেকে, মানে মিউজিকের সাথে সাথে, যেহেতু এটা একটা মিউজিক্যাল ফিল্ম অলসো, সে কারণে মিউজিকের সাথে সাথে যেভাবে এডিট হয়েছে, যেভাবে ফ্রেমগুলো আসছে, লাস্টে গিয়ে এভাবে উঠে যাচ্ছে, দুর্দান্ত। আমার দুর্ধর্ষ লেগেছে। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।